প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম একটি দারুণ রেসিপি নিয়ে। ভুটকচু আর চিংড়ি দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপি প্রায় বাড়িতে হয়ে থাকে। এই রেসিপি আমি কিভাবে বানাই সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরানো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আজকের আমার ভিডিও শুরু করছি। যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অল নোটিফিকেশন অন করবেন। যেসব বন্ধুরা ফেসবুক থেকে ভিডিও দেখছেন প্লিজ আমার প্রোফাইলটাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে শুরু করা যাক কথা না বাড়িয়ে। প্রথমে আমি এখানে চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। আর আমি এই খোসা দিয়ে একটা অন্য রেসিপি বানাবো, তাই এটা আমি রেখে দেব। প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা কিছুটা দিয়ে দিয়েছি, আর একটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে এখন বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন এখানে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আবারও পেঁয়াজের সঙ্গে সুন্দর করে আমি ভেজে নেব। ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি কেটে রাখা ভুটকচুগুলো দিয়ে দিচ্ছি। ভুটকচুগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি। এতে করে এই রান্নাটা খুবই সুন্দর হবে এইরকম সরু সরু করে কেটে নিলে। তো ভুটকচু দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে আবারও এটা কষিয়ে নেব। একটু সময় নিয়ে গ্যাসটাকে স্লো করে দিয়েছি। একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে প্রায় সিদ্ধ হয়ে এসছে। এখন এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভাজার সময় আমার ভিডিও বানানো হয়নি, তো চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা অবশ্যই আমি ফুটিয়ে রেখেছিলাম। সব সময় কচু রান্নার সময় আপনারা পানি এইভাবে ফুটিয়ে রাখবেন, আর ভালো করে কষিয়ে নিয়ে ফোটানো পানিটা দিলে খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এখন প্রায় আমার রেসিপি একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আর এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। এইভাবে আপনারা খুবই সহজে বানিয়ে নিতে পারেন ভুটকচু আর চিংড়ির রেসিপি। আশা করছি আমার রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, অল নোটিফিকেশান অন করবেন। এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা করে ভিডিও বানাতে প্রচুর সময় লাগে আর ভীষণ কষ্টকর, তাই একটা তো লাইকের আশা করতে পারি। তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।